আজকের আপনাদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই জানতে পারবেন। আমরা সাধারণত সুতা নিয়ে অনেক কনফিউশনে থাকি যে কোন সুতা কিনবো, কোনটা ভালো কোনটা মন্দ। তাই আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যে সুতা দিয়ে কাজ করি আপনাদের সেই সুতার সাথেই পরিচয় করিয়ে দেব। তার সাথে আমি আর একটা অন্য রকমের সুতাও নিয়েছি। আপনারা যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন সুতাটা কি। আমি এখানে মিল্ক কটন সুতা নিয়েছি আর নিয়েছি উল সুতা। কোনটা উল সুতা এবং কোনটা মিল্ক কটন সেটা আপনারা আজকের ভিডিও দেখলে চিনতে পারবেন এবং জানতে পারবেন। তাই আমি আজকের ভিডিওটি আপনাদের জন্য সাজিয়েছি। অনেক আপুরা আমাকে কমেন্ট করেন, আপু কোন সুতা ব্যবহার করব, কেমনভাবে সুতা চিনব, কি করে কোন সুতা ভালো হবে। এটা আমি প্রতিনিয়ত কমেন্ট পেয়ে থাকি। তাই আপনাদের কমেন্টের বিবেচনা করেই আমি আজকের ভিডিওটা নিয়ে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো সুতো কিনেছি আমি। আমার এরকম আরও অনেক সুতা আছে। যেহেতু আমি কাজ করি আমার বিভিন্ন কালারের বিভিন্ন রকমের সুতার প্রয়োজন হয়। তাই আমি এখানে মিল্ক কটন নিয়েছি। আর এই যে কুসুম কালার যে সুতাটা দেখছেন ওটা কিন্তু উল সুতা। তাই আপনাদের আমি একটা উল সুতো রাখছি শুধু আপনাদের এই সুতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনারা সুতাটা কিনতে গেলে যাতে সহজে বুঝতে পারেন কোনটা উল কোনটা মিল্ক কটন। সাধারণত মিল্ক কটন আছে, একটা সফট কটন আছে, যে যেটাই কিনেন না কেন আপনার, কারণ এই সুতাটা খুবই সফট। আর উল সুতাটা ততটা সফট না, ওটা একটু অন্যরকম, দেখলেই বোঝা যায়। ওটা প্রত্যেকটা সুতা কেমন যেন একটু ছড়ানো ছড়ানো থাকে, ভালোভাবে আটকানো থাকে না। আর এই মিল্ক কটন যেগুলো প্রত্যেকটা সুতা সুন্দরভাবে একদম, এই যে দেখতেই পাচ্ছেন আমি হাতে ধরিয়ে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই গায়ে লেখা আছে মিল্ক কটন। আপনারা দোকানে গিয়ে যেখানে সুতা বিক্রি করে সেখানে গিয়ে যদি জিজ্ঞেস করেন মিল্ক কটন সুতা নেব কুশি কাটার কাজের জন্য, তাহলে আপনাদের অবশ্যই এই সুতাটা বের করে দিবে। আর এই সুতাটা গায়ে লেখা দেখে আপনারা বুঝতে পারবেন। আমি আর একটু সুতা ধরে টান দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কেমন সুতাটা মোটাটা হবে। এর চেয়ে বেশি কম মোটা আছে। এইটা ছিল কিন্তু উল সুতা। এই যে দেখতেই পাচ্ছেন, কাছে টেনে একটু দেখাচ্ছি, এটা কিন্তু উল সুতা। একটু দেখতেও বড় আর সুতাটা একটু খোলা খোলা মনে হচ্ছে, ওটা হলো উল সুতা। আর এগুলো প্রত্যেকটা সুতা হলো মিল্ক কটন। এই মিল্ক কটন সুতা দিয়েই কাজ করতে সুবিধা হয় এবং ভালো হয়। আমি যে প্রতিনিয়ত যে কাজগুলো করি কম বেশি করে থাকি সেগুলো কিন্তু এই সুতা দিয়ে। তবে টেবিল রানার টেবিল ম্যাট এগুলো ম্যাক্সিমাম 9 তার সুতা দিয়েই কাজ করি। এখানে আজকে শুধু মিল্ক কটন এবং উলের পার্থক্যটা বোঝানোর জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করছি। তাহলে বিভিন্ন কালারের সুতা নিয়েছি এখানে। এই যে এটা হলো কমলা কালার, এই যে অরেঞ্জ কালার, এটা হোয়াইট। প্রত্যেকটা কালার তো দেখতেই পাচ্ছেন, আমি অনেকগুলো কালার এখানে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। আমি এক এক করে আপনাদের সুতাটা দেখিয়ে দিচ্ছি। এই যে মিল্ক কটনের ভিতরেও এই সুতাটা কিন্তু বেশি সফট এবং বেশি ভালো। এখন এটা বোঝা বড় দায় কোনটা আসল কোনটা নকল। এটা দোকানদার যখন যেটা বলবে সেটাই বিশ্বাস করতে হয়। এটা ছিল একদম ডিপ ব্লু। এই কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং অনেক দূর থেকে সাদার সাথে খুব একটা ফুটে ওঠে, ভালো লাগে। তাহলে প্রত্যেকটা সুতাই দেখতে পাচ্ছেন। এখানে ছিল মেরুন আর লাল, ডিপ লাল নিয়েছি, কুসুম কালার নিয়েছি, আকাশি নিয়েছি। সব ধরনের সুতাই কম বেশি আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি নতুন নতুন, আপনারা যদি কোনো মোটিভ শিখতে চান, কোনো ডিজাইন প্যাটার্ন শিখতে চান, আমাকে কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি নতুন নতুন প্যাটার্ন আপনাদের শিখাবো। আমি যখন যে কাজ করি সেটাই আপনাদের শেখাতে চাই। ধাপে ধাপে প্রত্যেকটা কাজ শিখতে পারবেন। আর আমার চ্যানেলটা একদম নতুন, বেশি দিন হয়নি খুলেছি এবং সাবস্ক্রাইবও অল্প। আপনারা যারা নতুন বন্ধু যুক্ত হবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন নতুন কুশি কাটার কাজ সবসময় আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং আপনারা শিখতে চাইলে কমেন্ট করে জানাবেন কোন মোটিভটা শিখতে চান, সেটা আমি আপনাদের কমেন্ট পেয়ে
সেই মোটিভটা শেয়ার করার চেষ্টা করব। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অনেকগুলো সুতাই আমার এখানে, এই যে এটা ছিল উল সুতা, কুসুম কালার ওই সুতাটা শুধু উল, আর এগুলো আমি ব্যবহার করেছি যার জন্য অল্প অল্প, আর ওগুলো একদম আস্ত রয়ে গেছে। এখানে আমি মিল্ক কটন নিয়েছি আর উল। সবাই ভালো থাকবেন, আল্লাহ।